গোবিন্দগঞ্জে কি হচ্ছে? চুরির ঘটনা পরবর্তী বিচার সালিসের দায় চাপানো হচ্ছে ওলামা দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। হচ্ছে একের পর এক সংবাদ সম্মেলন। চুরির অভিযোগে সালিস হওয়া ব্যক্তি পলাশবাড়িতে গতকাল একটি সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ রাতে একটি ফেসবুক বিবৃতি দেয় এবং তার সাথে যার বাড়িতে চুরি হয়েছিল সেই ব্যক্তিও একটি ভিডিও বার্তা দেয়। যার বাড়িতে চুরি হয়েছিল সেই ব্যক্তি আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এবং যে মেয়েটির গায়ে থেকে গহনা খুলে নেওয়া হয়েছিল চুরির সময় এবং সেই মেয়েটিও সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখে এবং গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে এই রকম একটি ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আসুন আমরা জেনে নিই কে কি বলছে। নমস্কার, আমি শ্রী সঞ্জয় কুমার শাহ, পিতা শ্রী সত্যচন্দ্র শাহ, গ্রাম ফুলবাড়ি, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। গত 19/10/25 তারিখে কালী পূজার আগের দিন আমার বাড়ির পাশে একটি চুরির ঘটনা কেন্দ্র করে আমার ওপর সে মিথ্যা চুরির অপবাদ দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। আর এই পুরো বিষয়টি আমার ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেন গোবিন্দগঞ্জ থানার ওলাম আদমের দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ। তিনি আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আমার নিকট আমাকে আটকে রেখে মারধর করে 40,000 টাকা চাঁদা নেন। আমি বিভিন্ন জায়গায় একটা গোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছি। তারা ঈর্ষান্বিত হয়ে তাদের বিভিন্ন নামে বেনামে ফ্যাক আইডিতে আমার বিরুদ্ধে অপতৎপরতা অপকৌশল করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। একটা ছেলে, সে তার পার্শ্ববর্তী ভাইয়ের বাড়িতে 3-4 জন অজ্ঞাতনামা বাড়িতে ঢুকে টিউবওয়েলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে, সে একজন নেশাখোর ব্যক্তি, এলাকার সবাই জানে, সে ঢুকে তার বোন নাকি ভাস্তির স্বর্ণ 2 ভরি প্রায় স্বর্ণ, কত টাকা, 30,000 টাকা দিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় একটা বিচার সালিশ দেওয়া হয়। সালিশে গ্রামের সমস্ত লোকের সামনে তাকে বলা হয় স্বর্ণগুলো এবং টাকাগুলো দেওয়ার জন্য। সে সেই সময় থেকে সে পলাতক। তাকে কেউ হুমকি ধামকি বা কেউ কোনো কিছু বলেনি। সে মিথ্যা নেশাগ্রস্ত ও নেশার মাতালে কি করছে তার কোনো বাড়ি ফুলবাড়ি, তালুকা ইউনিয়ন, গোবিন্দগঞ্জ থানা। 19/10/2025 তারিখে রাতের বেলা আমার ঘরে ঢুকে আমার মেয়ের গহনা সব চুরি করে নিয়ে যায় সঞ্জয় সাহা। সেটা ধামাচাপা দেওয়ার জন্য, আর এই বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। আর এই বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য পলাশবাড়ি উপজেলায় উনি সংবাদ সম্মেলন করে। এটা সম্পূর্ণ বানোয়ার। এটা আমি তীব্র নিন্দা জানাই। মানে ডয়ারে ছিল হাতের চূড় আংটি, ওগুলো নেওয়ার পর গলার মালা নিছে, তারপর কানে যখন হাত দিছে আমাকে বলছে দেখি মা ওই পাশ হতো, একটা কানে নেওয়ার পর ওই কানেরটা নেওয়ার জন্য ওইরকম করে বলছে। তারপর এই পাশ হতে আমি দেখছি যে সঞ্জয় সাহা। হ্যাঁ, তারপর আমি যেই চিল্লাতে ধরছি মুখে হাত দিচ্ছে, তারপর এই কানেরটা টানে নিয়ে চলে গেছে। তারপর চিল্লান চাচ্ছি, বাবা সবাই উঠছে, ও পালাইছে। এটা রাত কয়টার দিকে ঘটনা? রাত 1:30 সে কিভাবে ঘরে ঢুকলো? ঘরে রয়েছে ফুটা আছে, এটা ভাঙ্গে হাত দিয়ে ছিটকে খুলে ঘরে ঢুকছে। তারপর দেখি ওনার বাড়িতে চুরি হয়েছে। চুরি হওয়ার পরে জিনিসপত্রগুলো সব সোনার জিনিসপাতি হাজিরি এগুলো নিয়েছে। এটা কে নিয়েছে সেটা কি আপনারা জানতেন সে সময়? সে সময় আমি সঠিক জানি না, পরে শুনতে পেলাম সঞ্জয়। কি শুনলেন আপনারা? কি চিল্লাচিল্লি শুনলেন? আমার সোনার জিনিসপত্র চুরি করে নিয়ে গেল, ঢুকছে লোক, এটাই শুনছেন? টাকাও নিয়ে গেছে। ডয়ার ছিল, কাপড় টোপড় বাড়ি করে ফেলে দিয়ে টাকা, ওই সোনার জিনিসপত্র, তা আমাদের গাঁও থেকে জিনিসপত্রগুলো তুলে নিয়েছে। আমরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পলাশবাড়িতে একটা এই চুরির ঘটনা, একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার।
সেটা কি বিদ্যুৎ? বিদ্যুৎ ভাই এটা নয়। আপনারা কি বিদ্যুৎ ভাইয়ের সাথে কাছে কি বিচার দিছিলেন বা কোনো সালিশ হ্যাঁ, মীমাংসা? সালিশ হয়েছে, বিদ্যুৎ ভাই সালিশে ছিল। এই কারণে কি তার নাম আসছে? এই কারণেই তার নাম আছে। বিদ্যুৎ ভাই সালিশে গেছিল, সালিশ হয়েছে এই ব্যাপারে। সালিশে ওকে বলা হয়েছে যে টাইম দিছিল যে কালকে তুমি বলো কি সমস্যা, কালকে 10টার মধ্যে সব কিছু। তুই আর বলে নেই, আমরা আইনের আশ্রয় নিই।